লাইসেন্স বর্তমানে সৌদি আরবে ইনভেস্টর লাইসেন্স হইতেছে 4 ক্যাটাগরি। ওকে 4 ক্যাটাগরি। প্রথমে হইলো আপনার যেটা তিজারা হইলো আপনার ট্রেডিং এর মাধ্যমে আপনি এক্সপোর্ট ইম্পোর্ট এবং মালামাল ক্রয় বিক্রয়, যেমন সুপার মার্কেট করতে পারবেন, ওই বিভিন্ন মাল ক্রয় করে বিক্রি করতে পারবেন, এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবেন। এটার জন্য আপনার এমনি ট্যাক্স সবগুলা সমান, সরকারের 62,000 রিয়াল ট্যাক্স আছে। ওকে বছর পরে, 1 বছর ট্যাক্স নাই, 1 বছর পরে, 1 বছর পরে, 1 বছর পর থেকে ট্যাক্স। আর হচ্ছে যে এটা হলো এক ক্যাটাগরি লাইসেন্স। একটা মিনিট, এক ক্যাটাগরিতে প্রথম কত লাগতেছে? এটাতে একটু বেশি লাগে। যেটা হচ্ছে যে সরকারি ফি, এগুলো আসলে খরচ প্রথম অবস্থায় হতো, যেটা ট্রেডিং ওটা 1 লক্ষ রিয়াল। 1 লক্ষ রিয়াল মানে মাল কিনাও যাবে, মাল বেচাও যাবে, সবকিছু করা যাবে। যারা এটা যেটা ট্রেডিং। আরেকটা হচ্ছে যে এটা হলো প্রথম এক ক্যাটাগরি। আর বাকি 3 ক্যাটাগরি গুলো প্রথম অবস্থায় খরচ কম, 40-45,000 রিয়াল মনে করেন দিয়ে প্রথম লাইসেন্স আপনি ওপেন করতে পারবেন, সবকিছু খরচ দিয়ে। তো এটার মধ্যে আপনার হচ্ছে যে এই কাজ 3 ক্যাটাগরির মধ্যে হচ্ছে প্রথমেই হলো সার্ভিস। ওকে খাদমাত, যেটা খাদমাতের মাধ্যমে আপনি যেমন কাজের যে সমস্ত জিনিসগুলো, ওয়ার্কশপ, হ্যাঁ, হোটেল আপনার বুফিয়া এগুলো অসুবিধা নেই। গাড়ির যে সমস্ত আপনার এই কোম্পানিগুলা, আচ্ছা, যেমন রেন্টে কার এবং ট্রাভেল এজেন্সি, মানে ওই মেইনটেনেন্স যে সমস্ত অফিসগুলা পরিচালনা করে, যেমন ওই যে সিয়ানা, নাদাফা, তারমিম, যেমন আমার একটা সাইট, আমি যখন ফায়ার স্টেশন বিক্রি করতেছি, একটা কথা, এটা তেজারার মাধ্যমে করবেন, আপনি আচ্ছা। কিনা বেচা করেন, জি, যেটা কাজ আসে কাজ করেন, কাজ করে দেন, খাদমাত বলে এটাকে। ওকে, এটার আন্ডারে হইলো এটাতে 3 ক্যাটাগরিতে লাগে, পয়সা কম প্রথম অবস্থায়। আমি মেইনটেনেন্স যেটা বলছেন, যেমন এক্সাম্পল আমি আপনার মাধ্যমে, যেমন আমি ফায়ার কমিউনিটি যেটা বিক্রি করি, যেমন আমাদের ব্যর্থতা কোন জায়গায়, আমরা কিন্তু ফাঁস করতে পারি না, সেটা কোম্পানি লাগে। ট্রেডিং এর রোকসার করতে হলে আপনার ওটা লাগবে খাদমা। আচ্ছা, প্রথম যেটা বলছেন ওটা খাদমার লাইসেন্স। প্রথম বলছিলাম ট্রেডিং। এটাতে প্রথম করতে পয়সা বেশি লাগে, পরবর্তী বছর থেকে সবগুলো সমান ট্যাক্স। আচ্ছা, প্রথমে হইলো এটা, দ্বিতীয়ত হইলো খাদমাত, যেটা বলছি। আচ্ছা, ওকে। খাদমাতে এই যে যেগুলা, খাদমাতের অর্থ হইলো যে যেগুলা কর্ম করেন, কাজ আসবে, কাজ করে দিবেন, ওকে, হ্যাঁ, সেবা দিবেন, সেবামূলক প্রতিষ্ঠান যেগুলা, এগুলাকে বলে খাদমা। এবং এটাতে আপনার 3 ক্যাটাগরিতে একই সমান পয়সা খরচ হয়। প্রথম 40-45,000 রিয়াল খরচ করে কমপ্লিট লাইসেন্স আপনি ওপেন করতে পারবেন। 1 বছর পরে গিয়ে ট্যাক্স সমান হয়ে যাবে সবাই, 62,000 রিয়াল করে ট্যাক্স দিতে হবে। এটা হলো এটা। তারপরের ক্যাটাগরি হলো আপনার যারা মাজরা করবেন, মনে করেন চাষাবাদ করবেন, হ্যাঁ, এগুলোর জন্য লাইসেন্স আলাদা। ওকে, এটার একটা লাইসেন্স। ওকে, এগুলা ওই খাদমাতের মতো সেম প্রাইজে পড়ে। আচ্ছা, তারপরে ওই জাতীয় একটা আরেকটা হলো ফ্যাক্টরি। আপনি প্রোডাকশন করবেন, যে কোনো মাল তৈরি করবেন, প্রোডাকশন করবেন, অসুবিধা নেই। ওটার জন্য আপনার এই একটা ক্যাটাগরি, মোট 4টা ক্যাটাগরি। এটা 3টা তো আপনারা বললাম, এটা আরেকটা হলো ট্রেডিং। এই 4টা ক্যাটাগরি লাইসেন্স আছে। তো আমি সবাইকে অনুরোধ করবো এটা, যে আসলে অনেকে দেখতেছি যে যার তৌফিক আছে বা নাই, সামান্য কিছু রুজি রোজগার করে, হয়তো একটা বাকালা করে, সামান্য কিছু করে, ওরাও দৌড়াই এখন লাইসেন্স করতে, পিছনে দৌড়াইতেছে। দৌড়তে কি হবে, লাইসেন্স করে ফেসে যাবে। মনে করেন লাইসেন্স করার পরে মনে করেন সরকারের 1 বছর পরে দেখা যায় যে ওর ব্যাড ট্যাক্স দেওয়ার তৌফিক নেই। ম্যাক্সিমাম 60,000 রিয়াল। হ্যাঁ, 60,000 সরকার দিতে হলে আপনি মিনিমাম 1 লাখ রিয়াল রুজি করতে হবে, 2 লাখ রিয়াল রুজি করতে হবে, ইনকাম করতে হবে। আর আরেকটা কথা হলো, অনেকে একটু ভুল ভ্রান্তি আছে এখানে, অনেকে বলে যে সরকারের 25% ট্যাক্স দিতে হবে, ওকে, হ্যাঁ, মালের বিক্রির উপর। তো না, এটা ভুল তথ্য। এটা বিক্রির উপর থেকে না, 1 বছর পরে আপনি এমনি তো 62,000 রিয়াল, এটা হলো আপনার ইনভেস্টারের যে ট্যাক্স, এটা হ্যাঁ। এরপরে এটার মাধ্যমে আপনি হাজারো ব্যবসা করতে পারবেন। ওকে, আপনি যদি মনে করেন 10টা সুপার মার্কেট দেন, 20টা দেন, 100টা দেন, অসুবিধা নেই। আচ্ছা, এটা কোনো লিমিট নেই, আনলিমিটেড ব্যবসা, আনলিমিটেড। হ্যাঁ, এটার জন্য সরকার শুধু 62,000 রিয়াল দিবে। আর আপনার ব্যবসার ট্যাক্স হবে এরকম, যে মনে করেন বছর শেষে দেখা গেছে আপনি কত টাকা ইনকাম করেছেন। ইনকাম বলতে খরচ বরচ দিয়ে যেটা আপনার লাভ হচ্ছে, ওটার থেকে 25% নিবে। আপনার ওয়ার্কারের বেতন, ভাড়া, তারপরে ইভেন আপনি বছর শেষে যে একটা মহাসেব কানুনি দিয়ে যে হিসাব করে দিবেন, ওই অ্যাকাউন্টিং, সরকারি অ্যাকাউন্টিং আছে, ওদের যে খরচটা ওইটাও উল্লেখ করা হবে। সব খরচ বাদ গিয়ে মনে করো আমার 1 লাখ রিয়াল রইল, সেখান থেকে সরকার 25,000 নিবে।
এটা তো সমস্যা না। আচ্ছা আচ্ছা, না না, আমি 1 মিলিয়ন রুজি করলাম, 1 মিলিয়ন থেকেও 25% নিব, আর 2.5 লাখ রিয়াল নিব, অসুবিধা নেই। এটা সরকার ট্যাক্স নিতে পারে যদি আমার সোর্স যদি সেভাবে সেটাই সোর্স। তো এই জন্য সবাইকে চেষ্টা করতে হবে এটা আস্তে ধীরে ইনশাল্লাহ পুঁজি থাকলে থাকলে ব্যবসার দিকে যাইতে হবে। লাইসেন্স আলহামদুলিল্লাহ সৌদি আরবে অনেকেই করতেছে, যেখানে দেখে শুনে করতে হবে। জি জি, সেবা বিষয়গুলো আছে, শুধু লাইসেন্স করাই শেষ না, এরপরে মনে করেন বিভিন্ন কাজ আছে। ট্রেড লাইসেন্স গুলো কিরকম হবে, মনে করেন আপনি প্রথম লাইসেন্সটা রিয়াদ থেকে হেড অফিস থেকে লাইসেন্সটা নেওয়ার পরে ওটা হলো আপনার মেইন লাইসেন্স, কোম্পানি লাইসেন্স। তারপরে আপনি যে কোনো মন্তাকায় যখন করতে যাবেন, ব্যবসা করতে যাবেন, জি জি, ওরা ঘর একটা ভাড়া নিবেন, একটা দোকান ভাড়া নিবেন, তখন ওই এলাকার যে বলদিয়ার যে আছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন অথরিটি আছে, ওনারা আবার ওখানে লাইসেন্স ওখানে করতে হবে আপনাকে। প্রত্যেকটা ট্রেড লাইসেন্স আলাদা আলাদা হবে, কিন্তু নাম একই, এই নামেই হবে, এরকম আর কি। তো ইনশাল্লাহ যাদের লাইসেন্স করার তৌফিক আছে, ব্যবসার সুযোগ আছে আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হলো সৌদি সরকার, আমরা ধন্যবাদ জানাই জাযাকুমুল্লাহ খায়ের। সৌদি সরকার অনেক দেরিতে হইলেও এখন বর্তমানে অনেক সুযোগ করে দিচ্ছেন ব্যবসা বাণিজ্য করার জন্য। এক সময় তো এরকম সুযোগ ছিল না, জি, অনেকের মিলিয়ন মিলিয়ন টাকা থাকলেও সুযোগের কারণে করতে পারে না। এখন আলহামদুলিল্লাহ সুযোগ দিছে, যাদের অর্থ আছে, টাকা আছে। আমাদের দেশে ব্যবসা, যে সমস্ত দেশে, আমাদের দেশে এবং যে সমস্ত দেশে মনে করেন যে ব্যবসায়ীরা আতঙ্কে থাকে বা ব্যবসার আনসিকিউর মনে করে, এই দেশে একেবারেই সিকিউরিটি 100% সরকারের সাথে ব্যবসা, সরাসরি সরকারের সাথে। কেউ যে আপনার কফিল আছে খাই ফেলবে করবে এমন কোনো কিছু নেই। এটা আমাদের বাংলাদেশ এম্বাসির তরফ থেকে ইকোনমিক কাউন্সিলর নোমান সাহেব প্রথম যখন হয় 2017, 18, 19 সালে মনে হয় এটা সরকার ডিক্লেয়ার দিছে যে কারো ব্যবসা যদি সৌদির নামে থাইকেও থাকে, ফ্যাক্টরি ব্যবসা, আপনারা মুভ করেন। সরকার মানে